আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএল এর দশম ম্যাচে মুখোমুখি দুর্বার রাজশাহী বনাম ফরচুন বরিশাল। বিপিএল এর প্রথম দিন মুখোমুখি হয়েছিল এই দুই দল। ফরচুন বরিশালের কাছে ওই ম্যাচে 4 উইকেটে হেরেছিল দুর্বার রাজশাহী। ওই ম্যাচে প্রথমে ব্যাট করে 197 রান তুলেছিল রাজশাহীর ব্যাটাররা। তবে আজ সিলেট পর্বে প্রথম দিন আবারও একই দলে মুখোমুখি। এবার রাজশাহী ব্যাটাররা খুব বেশি ভালো রান তুলতে পারলেন না। টস হেরে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র 168 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। মোহাম্মদ হ্যারিস ও জিসান আলমের উদ্বোধনী জুটি ছিল 30 রানের। 16 বলে 22 রান করে আউট হন পাকিস্তানের ব্যাটার হ্যারিস। জিসান আলম একটু ঝড় তুলেছিলেন, এরপর এনামূলক বিজয় ও ইয়াসির আলী রাব্বির মাঝারি মানের জুটি গড়েন। 23 বলে 37 রান করে প্যাভিলিয়নের পথ ধরেন ইয়াসির রাব্বি। বিজয় আউট হন 39 রান করে। শেষ দিকে রায়ান বল 11 বলে 10 আর আকবর আলী 9 বলে 15 রান করলে 4 উইকেট হারিয়ে 168 রানে থামে রাজশাহীর ইনিংস। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দ্রুত উইকেট হারায় তামিম ইকবালের বরিশাল। পরে দলীয় 53 রানে কাইল মায়ার্সও ফেরেন ব্যক্তিগত 24 রান করে। অন্য পাশে দলকে একাই ধরে রাখছেন ওপেনার তামিম ইকবাল। মাত্র 28 বলে 50 পূরণ করেন এই ওপেনার। আর দলীয় 93 রানে তাহিদ হৃদয় ফিরলে জয় পেতে কষ্ট হয়নি ফরচুন বরিশালের। এতে শেষ 36 বলে 44 রানের দরকার পড়লে তামিম এবং মুশফিক জয় নিয়ে মাঠ ছাড়ে। তাই তো ফরচুন বরিশাল ইতিমধ্যে বিপিএল এ 3 ম্যাচ খেলে 2 জয় আর 1 হার নিয়ে পয়েন্ট টেবিলের 3য় স্থানে উঠে গেল। অন্যদিকে দুর্বার রাজশাহী 4 ম্যাচে 3 হার আর 1 জয় নিয়ে পয়েন্ট টেবিলের 5ম স্থান ধরে রাখলো। তবে সর্বশেষ ম্যাচ জয়ে কথা বলেন তামিম ইকবাল। তিনি বলেন, ম্যাচ জয় বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করেছে। প্রথমে যেভাবে রাজশাহী রান তুলেছিল মনে হচ্ছিল 180-90 যাবে, কিন্তু সেখান থেকে 170 আটকে আমরা সামর্থ্য হই এবং ব্যাটাররাও দুর্দান্ত করেছে, তাই জয়টা আমাদের পক্ষেই ছিল। এমন কথাই জানান ক্যাপ্টেন তামিম ইকবাল। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।